আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোক্যাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন। আপনারা সবাই অবশ্যই জানেন, ঠিক আছে, যারা দেখে আসতেছেন তারা তো অবশ্যই জানেন যে এটা আমাদের সেকেন্ড সিরিজ চলতেছে, রাইট? সো যারা জানেন না তাদের জানিয়ে দিই, এটা আমাদের সেকেন্ড সিরিজ। ফার্স্ট একটা সিরিজ আছে, ফার্স্ট সিরিজে আমরা কি করেছি, মাস্টারিং ভোক্যাব ফ্রম ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে দেখেছি, সেটা বেসিক টু অ্যাডভান্সড গেছে। এখানে আমরা করছি হচ্ছে গিয়ে মাস্টারিং ভোক্যাবস ফ্রম লাইফ, মানে আমাদের লাইফ রিলেটেড যত ভোকাবুলারি আছে সেগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করছি। এটা আমাদের বেসিক সিরিজ, অ্যাডভান্স লেভেলের সিরিজ আসবে ইনশাআল্লাহ, সাথে থাকবেন। যারা দেখেনি তারা দেখে আসবেন, যারা দেখেছেন তাদেরকে থামস আপ, থ্যাঙ্কস আ লট, কিপ সাপোর্টিং, ঠিক আছে? আচ্ছা, সো আপনি আজকে মাস্টারিং ভোকাবস ফ্রম লাইফ এর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি টকিং অ্যাবাউট দ্য ফিউচার। টকিং অ্যাবাউট দ্য ফিউচার, আমাদের অনেক সময় এমন হয় যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যাই, বা আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি বা ভবিষ্যৎটা বুঝাতে যাই, ঠিক আছে? মানে ভবিষ্যৎ বলতে আমি ভবিষ্যৎবাণী বলতেছি না, কিন্তু আমি বলতেছি ভবিষ্যৎটা বুঝাইতে চাই, ঠিক আছে? মনে করেন কালকে, পরশু, গতকাল, এরকম টাইপের যে ইস্যুগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেগুলার আমরা কিভাবে ইংলিশে ব্যক্ত করব বা ইংলিশে মানুষদেরকে বলবো, সেটা আজকে আমরা দেখব। আজকে টপিকটা আছে, এটা টু পার্টসে আমরা ভাগ করে নিয়েছি। পার্ট ওয়ানে থাকবে টাইম এক্সপ্রেশনস, আর পার্ট টু তে থাকবে গ্রামার অ্যান্ড ভার্ব ফর্মস। ওকে, সো টাইম এক্সপ্রেশন শুরু করা যাক। টাইম এক্সপ্রেশনস মানে কি? টাইম অর্থ সময়, টাইম অর্থ সময়, আর এক্সপ্রেশনস অর্থ কি? ব্যক্ত করা, বা মানে কি বলা যায়, অভিব্যক্তি, বা কি বলে না, কিভাবে বোঝাবো এক্সপ্রেশনস? ওই তো ব্যক্ত করাটাকে, মানে আপনি কিভাবে এক্সপ্রেস করতেছেন, বা আপনার যে ইটা আছে কিভাবে ব্যক্ত করতেছেন বিষয়টা, বলে না যে আমি আমার মনের অনুভব ব্যক্ত করতেছি আপনাদের সামনে, ঠিক আছে, এরকম টাইপের। সো ফার্স্টে কি আছে? টুমরো। টুমরো, টুমরো অর্থ কি? আগামীকাল। টুমরো অর্থ আগামীকাল, মানে আপনি যদি কোনো কিছু বলতে চান যে আমি আগামীকাল এই কাজটা করবো, বা আগামীকাল আমি, মানে আগামীকাল বুঝাইতে গেলে আপনি টুমরো। ওকে, টুমরো। I'll call you tomorrow. I will call you tomorrow. আমি তোমাকে কালকে কল করবো, বা আগামীকাল আমি তোমাকে কল দিব। নেক্সট কি আছে? নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। ঠিক আছে, এখানে আসেন। এই যে নেক্সট যে বিষয়টা আছে, এটার মিনিং হচ্ছে আগামী। ওকে, আগামী। উইক, WEEK, এটা অর্থ হচ্ছে সপ্তাহ। উইক অর্থ সপ্তাহ। নেক্সট কি আছে? মান্থ। মান্থ অর্থ কি? মাস। মান্থ অর্থ মাস। ইয়ার অর্থ কি? ইয়ার অর্থ বছর। ইয়ার অর্থ বছর। সো নেক্সট উইক মানে কি? আগামী সপ্তাহ। নেক্সট মান্থ মানে কি? আগামী মাস। নেক্সট ইয়ার মানে কি? আগামী বছর। ঠিক আছে? সো এক্সাম্পল কি আছে আমাদের? শি ইজ লিভিং নেক্সট উইক, মানে কি? সে আগামী সপ্তাহে, মানে স্থানটা ত্যাগ করতে হবে, লিভ এর শি ইজ লিভিং মানে ছেড়ে চলে যাচ্ছে আমাদের, এরকম। ঠিক আছে? সো নেক্সট কি আছে? ইন 2 days, ইন 2 days, 2 দিনের মধ্যে। ডেইজ অর্থ দিন, ইন অর্থ মধ্যে। আচ্ছা, এখন আসেন, আপনি যদি বলতে চান যে 3 দিনের মধ্যে, বা 4 দিনের মধ্যে, বা 5 দিনের মধ্যে, ঠিক আছে, আপনি কি বলবেন? ইন 3 days, ইন 4 days, ইন 5 days, ইন 1 day, ঠিক আছে, উইদিন 1 day, এরকম টাইপের যে ইস্যুগুলো আছে, আপনি খালি কি মাঝখানে যে নাম্বারটা আছে, যে নাম্বারটা 2, এখানে আপনি যেই কয়দিন বুঝাতে চাইতেছেন, বা সংখ্যাটা, মানে যে কয়দিন, সেই সংখ্যাটা, সেই সংখ্যাটা আপনি এখানে বসায় দিবেন, তাইলেই হবে। তাহলে এক্সাম্পল কি আছে? দ্য মিটিং ইজ ইন 2 days, মানে কি 2 দিনের মধ্যে মিটিং আছে, মিটিংটি 2 দিনের মধ্যে হবে, এরকম। ঠিক আছে? নেক্সট কি আছে? সুন, লেটার। সুন অর্থ কি? শীঘ্রই। লেটার অর্থ কি? পরে। লেটার অর্থ পরে। এখন আপনাদের একটা জিনিস বলি, সেটা কি? লেটার, ঠিক আছে, এটা কিন্তু মানে পরে বোঝা যাচ্ছে। আরেকটা কি আছে? লেটার, LETTER, লেটার, এটা অর্থ চিঠি। ঠিক আছে? সো প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে চিঠি যে লেটারটা আছে, এটার প্রোনাউন্সিয়েশন হবে লেটার। ঠিক আছে? আর যেটা আছে পরে, সেটা কি হবে? লেটার। লেটার, ঠিক আছে, এটা পরে। সুন অর্থ কি? শীঘ্রই। সুন অর্থ শীঘ্রই। লেটস মিট লেটার, পরে চলো পরে দেখা করি। ঠিক আছে? চলো পরে দেখা করি। সো আচ্ছা, নেক্সট কি আছে? ইন দ্য ফিউচার, ইন দ্য
ফিউচার, এটার অর্থ কি? ভবিষ্যতে, ভবিষ্যতে। I'll visit Japan in the future, মানে কি আমি জাপান ভবিষ্যতে, মানে ভবিষ্যতে আমি জাপান ভিজিট করব, ঠিক আছে? ওকে, সো পার্ট 2 আমাদের গ্রামার এন্ড ভার্ব ফর্মস। আসেন এবার আমরা দেখি স্ট্রাকচারটা কিভাবে করব আমরা সবকিছু, ঠিক আছে? সাপোজ আমি যদি উইল এর সাথে বেস ভার্ব অ্যাড করি, ঠিক আছে, সেটা হবে কি ভবিষ্যৎবাণী, মানে ভবিষ্যৎবাণী। এখন ভবিষ্যৎবাণীটা কি হতে পারে? এই যে উইল গো, উইলটা কি? এই যে উইল, আমাদের উইল, বেস ভার্ব গো, ওকে, গো হচ্ছে কি আমাদের বেস ভার্ব। আই উইল গো দেয়ার সুন, মানে কি আমি সেখানে খুব শীঘ্রই যাব, ঠিক আছে? আই উইল গো দেয়ার সুন, এখানে একটা ভবিষ্যৎবাণী করতেছেন না, ভবিষ্যৎবাণী, মানে আপনি ভবিষ্যতে কি করবেন সেটা বলতেছেন, সেটা একটা ভবিষ্যৎবাণী করতেছেন যে আমি ওইখানে যাব, আমি ওই জায়গাটায় যাব খুব শীঘ্রই। একটা ভবিষ্যৎবাণী হয়ে গেল, আপনি একটা ভবিষ্যৎবাণী করতেছেন। তাই বলে মানুষের ভবিষ্যৎ প্রেডিক্ট করেন না, ঠিক আছে? সো ওটা কিন্তু পাপ, ওটা কোনো ধর্মে ওটা নেই, আমাদের মানে পারমিটেড নেই। সো ভবিষ্যৎবাণী না, আমরা হচ্ছে কি এখানে জাস্ট বুঝাচ্ছি যে আমি ভবিষ্যতে কি করতে চাচ্ছি, সেই জিনিসটা আপনি কিভাবে ব্যক্ত করবেন? উইল প্লাস বেস ভার্ব। এখন যদি আমি বলি আমি তোমাকে খুব শীঘ্রই বলবো, তখন কি হবে? আই উইল টেল ইউ সুন। এই যে বিষয়গুলো যে আমি আলোচনা করতেছি না, এটা আরো সিম্পল ভাবে, আরেকটু মানে প্রিসাইজ ভাবে আমি ডিসকাস করেছি ফার্স্ট সিরিজে আমাদের, যেটা ছিল মাস্টারিং ভোক্যাবস ফ্রম লাইফ, মানে ডেইলি অ্যাক্টিভিটিস, মাস্টারিং ভোক্যাবস ফ্রম লাইফ। তো এটা মাস্টারিং ভোক্যাবস ফ্রম ডেইলি অ্যাক্টিভিটিসে আমি এটা ভালো মতো ডিসক্রাইব করেছি, যে আমরা উইল থাকলে ভবিষ্যতে কিছু করার কথা বোঝাচ্ছি, ওয়ান্ট থাকলে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করতেছি, সেটা আপনারা দেখে আসবেন অবশ্যই। সো নেক্সট কি আছে? বি গোয়িং টু, বি গোয়িং টু, এই যে বিটা না, এটা বিটা হচ্ছে আসলে বি না, এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। বি ভার্ব কি কি আছে? ইজ, আর, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, ডট ডট ডট, এগুলো হচ্ছে বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যেটাকে বলে আমরা, ঠিক আছে? সো বি গোয়িং টু প্লাস ভার্ব। সো এটা 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 এরকম স্ট্রাকচার থাকলে কি হবে? পরিকল্পিত ভবিষ্যৎ কাজ, মানে কি আপনি ভবিষ্যতে একটা প্ল্যান করে রেখেছেন বিষয়টা। এখন একটা এক্সাম্পল দেখি। শি ইজ, এই যে এখানে শি ইজ যে না, এখানে এটা মানে হচ্ছে শি ইজ। সো ইজ আমাদের বি ভার্বটা হয়ে গেল ইজ। নেক্সট কি আছে? গোয়িং টু, গোয়িং টু আছে আমাদের। এরপরে কি আছে? ভার্ব স্টাডি, ভার্বটা কি এখানে? স্টাডি। তাহলে এখানে তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাচ্ছে না, যে আমি ভবিষ্যতে পড়তে যাব, আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে আমি বাইরে পড়তে যাওয়ার, ঠিক আছে? শি ইজ গোয়িং টু স্টাডি অ্যাব্রড, মানে আমি ভবিষ্যৎ বাইরে যে পড়াশোনার পরিকল্পনা করতেছি। সো এখানে যদি আমি বি গোয়িং টু প্লাস যে কোনো একটা ভার্ব বসাই দিই, তাহলে আমরা কি বলবো? পরিকল্পনার কথা বোঝাবো। এখন আমি যদি বলতে চাই যে আমি তোমার সাথে দেখা করতে যাব, আমি একটা পরিকল্পনা করছি তোমার সাথে আমি দেখা করতে যাবো, তাহলে আমি কি বলবো? আই উইল বি গোয়িং টু মিট ইউ সুন, আই উইল বি গোয়িং টু মিট ইউ সুন। এই যে উইল, উইলও কিন্তু একটা বি verb. I will be going to meet you soon. Sorry, I will be না, ভুল হয়ে গেছে। সরি, সেন্টেন্সে ভুল হয়ে গেছে, ঠিক আছে? বি ভার্ব, উইল না। সো আই এম গোয়িং টু মিট ইউ সুন, আই এম গোয়িং টু মিট ইউ সুন। এম ও একটা বি ভার্ব আমাদের, ঠিক আছে? এম, আই এম গোয়িং টু মিট ইউ সুন, আমি তোমার সাথে ভবিষ্যতে খুব শীঘ্রই দেখা করতে যাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে যদি আমি বলি যে সে সেখানে খুব শীঘ্রই যাবে, শি ইজ গোয়িং টু গো দেয়ার সুন, শি ইজ গোয়িং টু গো দেয়ার সুন, ঠিক আছে? সো এরকম যে বি গোয়িং টু প্লাস হচ্ছে আমাদের যে কোনো একটা ভার্ব, ওকে? নেক্সট কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিছু, আগেই নির্ধারিত কাজ, মানে আগেই নির্ধারিত কাজ। উই আর মিটিং দেম অ্যাট 6, উই আর মিটিং দেম অ্যাট 6। এইখানে কি বোঝাইতেছে? যে আমরা তাদেরকে কে নির্ধারণ করে রেখেছি, মানে একেবারে ফিক্সড, ঠিক আছে? আমি তাদের সাথে দেখা করব খুব শীঘ্রই, খুব শীঘ্রই আমি তাদের সাথে দেখা করব। সরি, খুব শীঘ্রই না, 6টায় আমি তাদের সাথে 6টায় দেখা করব, আমি তাদের সাথে 6টায় দেখা করব। আজকে অনেক ভুলভাল বকে যাচ্ছি ভাই, যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য সরি, মানে এক্সট্রিমলি সরি। আসলে মানে কি বলবো, ভুল হয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে? সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা আগে নির্ধারিত কোনো একটা কাজ বোঝাতে পারবো, যেভাবে উই আর মিটিং দেম সুন,
মানে মিটিং দেম এট 6, তারপরে হচ্ছে গিয়ে উই আর গোয়িং দেয়ার এট 5, মানে আমরা হচ্ছে গিয়ে 5টার সময় যাব বা যাওয়া শুরু করবো এরকম, ঠিক আছে, আগেই নির্ধারণ করে রাখছেন আপনি। ওকে, নেক্সট কি আছে, আম অ্যাবাউট টু, আম অ্যাবাউট টু, আম অ্যাবাউট টু মানে কি, আমি এখনই করতে যাচ্ছি, মানে এখনই করব আমি, এই কিছুক্ষণের মধ্যে, এই জাস্ট মনে করেন যে 1-2 সেকেন্ডের মধ্যে, যে আই এম অ্যাবাউট টু ফিনিশ দ্য লেকচার, আমি লেকচারটা শেষ করতে যাচ্ছি, ঠিক আছে। আম অ্যাবাউট টু লিভ মানে আমি স্থানটি মানে ত্যাগ করতে যাচ্ছি, স্থান ত্যাগ করতে যাচ্ছি। ওকে, মানে এখনই ত্যাগ করতে যাচ্ছি, অ্যাবাউট টু। সো আজকের মতো এই পর্যন্তই, অনেক ভুলভাল ভাই বলে ফেলাইছি মুখ ফসকে, ওগুলো আপনারা মাথায় নিয়েন না, সরি 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 বলে আমি বারবার ওটা কারেক্ট করে দিয়েছি, ঠিক আছে। সো ক্ষমা করবেন আমাকে, মানুষ মাত্রই তো ভুল, রাইট। আর এটা তো মানে ডিরেক্ট লাইভ ক্লাস, লাইভ ক্লাস বলতে কি মানে ইনস্ট্যান্ট ক্লাস নিতেছি, এমন না যে আমি মনে করেন যে 4-5টা টেক নিয়ে আপনাদের জন্য এইটা করে দিচ্ছি, ঠিক আছে। আমি ন্যাচারালি পড়া মানে ন্যাচারালি ট্রাই করতেছি আপনাদেরকে, যে যতটুকু আমি দিতে পারি ততটুকুই আমার সার্থকতা। সো কিপ প্র্যাকটিসিং, and again I am extremely sorry, forgive me, keep practicing, trust the process. নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।